আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। এবছর পশ্চিমবঙ্গে কুরবানিকে ঘিরে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে অনেকেই বুঝে উঠতে পারছেন না এখন তাদের করণীয় কি। তাই আসুন সহজভাবে জেনে নিই এই অবস্থাতে শরিয়াতের বিধান কি। প্রশ্ন হলো, যে ব্যক্তি কোরবানির নিয়তে আগে থেকেই গরু বা মহিষ ক্রয় করে রেখেছিলেন, কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে এখন তা কুরবানি করতে পারছেন না, তার জন্য করণীয় কি? উত্তর হলো, প্রথমে দেখতে হবে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব ছিল কিনা। যদি তিনি সাহিবে নিসাব হয়ে থাকেন, অর্থাৎ তার উপর কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে, তাহলে কুরবানির দিনগুলিতে সরকারি অনুমোদিত কোনো পশু, যেমন খাসি, বকরি, ভেড়া বা দুম্বা ইত্যাদি কোনো একটা পশু তাকে অবশ্যই কুরবানি করতে হবে। আর যদি তিনি সাহিবে নিসাব না হন, অর্থাৎ তার উপর কুরবানি ওয়াজিব না থাকে, তাহলে সেই ক্রয়কৃত গরু বা মহিষকে বিক্রি করে বা ফেরত দিয়ে তার যে মূল্য সেটা সাদকা করে দেওয়া ওয়াজিব হবে। সমস্ত দিনদার দর্শকবৃন্দের কাছে তাই আমার আন্তরিক অনুরোধ, এবছর সরকারি নিষেধাজ্ঞার কারণে গরু বা মহিষ কুরবানি না করতে পারায় কেউ যেন কুরবানির মতো মহান ইবাদত থেকে পিছিয়ে যাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কুরবানির এই ওয়াজিব আমল সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।